ইমরিন মানে হলো ব্যক্তি, ইহদা এক, আসাইয়েব বিবাহিত, আজানি জেনাকারী, তারেকুন তরফ থেকে এসছে, আল মুফারেক এটা এটা ফেরকা থেকে এসছে, ফেরকা মানে হচ্ছে বিচ্ছিন্ন কোনো গোষ্ঠী, সেখান থেকে আল মুফারেক বিচ্ছিন্নতাবাদী কোনো ব্যক্তি বা যে দিনকে পরিত্যাগ করেছে এমন কোনো ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আমরা এবার হাদিসের ব্যাখ্যাটি একটু দেখতে চাই। হাদিসটি মুসলিমের রক্তের পবিত্রতার একটি মূলনীতি, যে মুসলিমদের রক্ত পবিত্র। যদি মুসলিমদের রক্ত পবিত্র, তাহলে তাকে কীভাবে আপনি ক্ষতি করবেন? আপনি তার বিরুদ্ধে কীভাবে অস্ত্র ধারণ করবেন? আপনি তাকে কীভাবে হত্যা করবেন? আপনি তাকে কীভাবে গুম করবেন? আপনি তাকে কীভাবে নিরুদ্দেশ করে দেবেন? আপনি তার বিরুদ্ধে কীভাবে গুলি চালাবেন? আপনি তাকে কীভাবে অন্যায়ভাবে তার উপর জুলুম করবেন? আপনার বিরুদ্ধচারণ করার কারণে আপনি নিজের স্বার্থে আপনি একজন মুসলিমকে এরকম করতে পারেন? যদি আপনি ঠিক করেন, তাহলে কি আপনি নিজে মুসলিম থাকলেন? আর আপনি নিজের প্রাণী তো কিন্তু আপনি থ্রেটের মুখে নিয়ে গেলেন। অন্য কাউকে হত্যা করা মানে হচ্ছে আপনার নিজকে আপনি হত্যা করা। আপনি জেনা করা মানে হচ্ছে আপনার নিজকে আপনি হত্যা করা। এবং অতঃপর আমরা যেটি দেখি তা হলো যে দিনকে পরিত্যাগ করা মানে হচ্ছে আপনার নিজের সিকিউরিটি আপনি নষ্ট করে দিলেন। কারণ আপনি যখন দিনের আওতায় থাকেন, তখন আপনি সিকিউরড। সেফটি কামস ফ্রম আল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। নিরাপত্তা তো আসে আল্লাহর পক্ষ থেকে, আপনার খাদ্য তো আসে, রিজিকও আসে আল্লাহর পক্ষ থেকে। অতএব তারই ইবাদত আপনাকে করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার গণ্ডির মধ্যে আপনাকে থাকতে হবে, তার শরিয়ার মধ্যে আপনাকে থাকতে হবে। এটা পরিত্যাগ করার কোনো কারণ নাই বা কোনো সুযোগ নাই। সেই বিষয়টি এখানে বলা হচ্ছে। আমরা একটু বিস্তারিত আলোচনা একটু পরে আমরা শুনছি। হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ এবং এটা সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিম ও হাদিসটি রয়েছে।